আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ রোমানা এগ্রো ফার্ম থেকে আমি রোমানা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নিউমাইসিন সালফেট। মুরগির চুনা পায়খানা হয় কেন? মুরগির চুনা পায়খানা হয় মূলত মুরগির অন্ত্রের যে পাকস্থলীতে আমরা পেটের সংক্রমণ বলি, পেটের সংক্রমণের কারণে চুনা পায়খানা করে। মুরগির চুনা পায়খানা হলে আপনারা কিভাবে বুঝবেন? মুরগি মলদার ভিজে থাকবে, চুনা পায়খানা করবে, একদম সাদা চুনের মতো। দু একটা গোটা গোটা মল থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামে থাকবে সাদা মল। পানির মতো হতে পারে, ভিজলা বা পিচ্ছিল টাইপের মল করবে। মুরগি পাখা ঝুলায় দিবে, মুরগি ঝিম মেরে থাকবে, খাওয়া কমায় দিবে, পানি খাওয়া কমায় দিবে। মুরগি চোখের মুখের রং পরিবর্তন হয়ে যাবে, মুরগির মাথার যে মণিটা ওটা কালচে হয়ে থাকবে, আস্তে আস্তে মুখটা ফ্যাকাশে হয়ে যাবে। বিভিন্ন ভাইরাস অ্যাটাকের কারণে মুরগি চুনা পায়খানা করে থাকে। মুরগি চুনা পায়খানা করলে মুরগির ইমিউনিটি সিস্টেম অনেকভাবে বিধ্বস্ত হয়। মুরগি ডিম পাড়া কমায় দিবে, মুরগি খাওয়া দাওয়া মানে প্রাণ চঞ্চলতা যেটা ছিল ওটা আস্তে আস্তে কমতে থাকবে। আপনারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, মানে মুরগি আস্তে 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 খারাপের দিকে যেতে থাকবে। এটার জন্য প্রথম স্টেজে কিছু মেডিসিন দিতে হয়। মেডিসিনটা অবশ্যই মুরগির রোগটা বুঝে দিতে হবে, আপনাকে বুঝতে হবে মুরগির কি সমস্যা হচ্ছে। অবশ্যই ভেটেরিনারি কোনো ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয়। তো আমরা ডাক্তার থেকে জিজ্ঞেস করি, ওষুধ দিয়ে থাকি। সে থেকে একটা ওষুধ আমরা দিয়ে থাকি নিউমাইসিন সালফেট। বিভিন্ন কোম্পানির ওষুধ হয়ে থাকে, আপনারা দোকানে যা বললেই হবে নিউমাইসিন সালফেট। অন্য নামও হতে পারে, ভয়ের কিছু নাই। যে নাম থাকে বড় বড় লেখার নিচে ছোট্ট করে লেখা থাকে, আপনারা অবশ্যই দেখে নেবেন। নিউমাইসিন সালফেট 2 বেলা 5 দিন চালাবেন। অ্যান্টিবায়োটিক 5 দিন নিয়ে কোর্স করানো ভালো। সাথে দুপুরে আমরা স্যালাইন দিতে পারি, যেহেতু চুনা পায়খানার সাথে পানি বেরিয়ে যাচ্ছে, মুরগির ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। সেজন্য আমরা স্যালাইন দিব। স্যালাইনের পাশাপাশি জিঙ্কও ব্যবহার করতে পারি, যেহেতু আমরা নিউমাইসিন 2 বেলা দিচ্ছি, সকালে আর বিকালে। দুপুরের দিকে আপনার স্যালাইন দিতে পারেন, সাথে জিঙ্ক দিতে পারেন। কিন্তু যখন আমরা অ্যান্টিবায়োটিক চালাবো তখন অবশ্যই প্রোবায়োটিক মাল্টিভিটামিন বন্ধ রাখবো। যদি অ্যান্টিবায়োটিকের সাথে আপনারা দিতে থাকেন তাহলে খুবই খুবই খারাপ হবে, মুরগির আরও ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ হাফেজ।